হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম শাড়ির দোকান থেকে। কালকের একটা বিশেষ দিন, তো এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো তার জন্য কিন্তু এখানে শাড়ি দেখতে এসেছি। আর তাছাড়া আমার ননদেরও বিয়ে, তো বলতে পারো দুটো অনুষ্ঠানের জন্যই আজকের কিন্তু আমি শাড়ি নেব। তো ননদের বিয়েতে শাড়ি যদিও বা না নিই, আমার তো বৌদির স্বাদের জন্য তো আমার শাড়ি নিতেই হবে। তো ডিজাইনার শাড়ি দেখছি, দেখো খুব সুন্দর সুন্দর। ফোনে কিন্তু একটু অন্যরকম লাগছে, আমার তো এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু একটু অন্যরকম লাগছে। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বাজার থেকে কিছুক্ষণ আগে আসলাম, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বাজে কিন্তু 11টা 10। আর বৌদির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি। বৌদির জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়েছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আরেকটা কথা বলি, কালকের কিন্তু আমি যাব হচ্ছে বাপের বাড়িতে। বাপের বাড়ির কাছেই কিন্তু, মানে পিসির বাড়ি, পিসির বৌমা। তো যাই হোক, তো কালকে বাপের বাড়ি যাবো, ভাবছিলাম যে কালকে যাব, থাকবো না, চলে আসবো। তার জন্য কিন্তু আমার ভোর ভোর বেরোতে হবে। তো সেই জন্য আজকের আমি বাজারে গিয়েছিলাম, আর তখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। আর কালকের মানে দাদার বাড়িতে যাব, মানে পিসি বাড়িতে যাব, তো সব কিছু শেয়ার করবো। আর যাই হোক চলো, কথা বাড়াবো না, এখনও ঘুমাবো। ভোরবেলা উঠবো, ভোরবেলা উঠে কিন্তু বেরিয়ে যাবো, যেহেতু থাকবো না তো চলে আসবো। সেই জন্য ভাবলাম যে ভোর ভোর বেরোই, আর তারপর চলে আসবো। প্রচণ্ড কাশিটা সারছে না, প্রচণ্ড কাশি হয়ে গেছে। তো চলো বৌদির শাড়িটা তোমাদেরকে দেখাই, তোমাদের দেখলেই তোমরা মানে পছন্দ করবে। মানে খুব সুন্দর একটা মিষ্টি কালার। শোনা, ব্যাগটা দাও তো, দেখো শাড়িটা কেমন হয়েছে বলো। কালারটা ঠিক লাগছে ফোনে? জানি না ফোনে কতটা কালার কেমন আসছে। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আকাশি কালার। চলো আমি একটু গায়ে ফেলি, বোঝা যাচ্ছে? এই যে পিঙ্ক, আঁচলটা এই যে। মা বলছি, পাহাড়ের কালার আর আঁচলের কালারটা আলাদা? আলাদা না, এটা ডুয়েল টোনের কালার বলে না, মানে লাইটে একরকম হবে আর এমনি সময় একরকম থাকবে। সুন্দর লাগছে না? শাড়িটা খুব সুন্দর শাড়ি, আমার তো পছন্দ হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? শাড়িটা শাড়ি তো হঠাৎ করে দাদা, মানে এমনিতে যখন মাঘী পূর্ণিমাতে বাপবাড়ি গেছিলাম, তখন তো পিসি বলেছিল আজকে দাদা ফোন করে বোন আসবি, বোন আসবি, কথা খেলাপ করবি না, এমন করে বললো। তো ভাবলাম যে ঠিক আছে, একটু ঘুরে আসি। তো সকালে যাবো, আবার মানে সন্ধ্যের মধ্যে আবার ফিরে আসবো। মানে দাদা যেহেতু এরকম করে বললো, তখন একটা কেমন লাগছে, না গেলে একটা খারাপ লাগে না। যাই হোক চলো, কালকে সকালে দেখা হবে, ঠিক আছে? আজকে আমাদের টাটা, গুড নাইট। রাধে রাধে, গুড মর্নিং। আবার কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম ভোর থেকে। তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 6:30টার ট্রেন। তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি, ট্রেনটা আমি পাবো তো, না হলে 1 ঘন্টা পর আবার ট্রেন। তো যাই হোক, অবশেষে আমি ট্রেন পেয়েছি। এই দেখো স্টেশনে চলে এসেছি। আর আমি যেই সময় ঘুম থেকে উঠেছি, কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আমি যে এসেছি কেউ জানে না। তো প্রথমবার একা একা এইরকম ভোর ভোর আমি বেরিয়ে পড়লাম। যেহেতু আমি থাকবো না, আজকেরই ফিরবো, তার জন্যই কিন্তু ভোর ভোর বেরিয়েছি। সবার সাথে একটু আনন্দ করব, সময় কাটাবো, তার জন্য প্রথমেই কিন্তু বাপের বাড়িতে চলে গেছিলাম, বাবাকে মাকে নিয়ে। তারপর কিন্তু এই যে বৌদির বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে এসে দেখছি বৌদিকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তো এইটা বৌদির মা দিয়েছিল, শাড়িটা খুব সুন্দর। এমনি সময় শাড়িটা পরলে ভালো লাগবে, বা বিয়ে বাড়িটারই সব জায়গায় ভালো লাগবে, কিন্তু একটা স্বাদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান দেখবে লাল, হলুদ, রানী এই সব শাড়ি মানে কালার পরলে কিন্তু বেশি সুন্দর লাগবে। তো বৌদিকে বললাম যে একদম কিন্তু তোমার ভালো লাগছে না শাড়িটা, আর ছবি ভিডিও করলে কিন্তু একদম ফুটবে না। তো তখন বৌদির একটু মনটা কিন্তু হচ্ছিল, যেহেতু মায়ের দেওয়া শাড়ি পরেছে না। তো বৌদি বললো ঠিক আছে, তাহলে একটুখানি পরি, আবার কিন্তু শাড়িটা চেঞ্জ করে দেবো। তো আমার কথা শুনে তো বৌদি শাড়িটা চেঞ্জ করলো। তো আমার মা যেই শাড়িটা দিয়েছে, তার মানে আমার বৌদির মামি শাশুড়ি আমার মা। তো দেখো শাড়িটা পরে কত সুন্দর লাগছে, আর ছবি ভিডিও তো দারুণ উঠছে না, কি সুন্দর লাগছে, এবার মুখটাই বেশি হেভি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। অনুষ্ঠানের মতো যদি হয়তো ভীষণ ভালো লাগে, যেসব নিয়মকরণ থাকে। আর এই যে এইগুলো তো করলে মানুষের মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস আসে যে আমার কি হবে, বেবি বয় না বেবি গার্ল। তো সেটার জন্য কিন্তু মানে একটু একটা অন্যরকম অনুভূতি। আর এইগুলোর দিক দিয়ে কিন্তু আমি একদম এক্সপার্ট বলতে পারো। তো এইগুলো কেউ করেনি, আমি এসে এইগুলো করালাম, আর বৌদি তাতে কিন্তু খুব খুশি হয়েছে। আর এই যে খাওয়ার জায়গাতে সুন্দর করে সাজানো গোছানো, বৌদি বলছে তুমি আসলে বলে এইগুলো হলো, নইলে কিন্তু এগুলো হতো না। খুব সুন্দর মানে সাজানো গোছানো হয়েছে, আর বৌদি কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক চলো, এখন একটা গেম খেলছি বৌদিকে নিয়ে। বৌদি কি তোলে শুধু দেখো, বৌদি তো ভীষণ খুশি হয়েছে। আর ঠাকুর ঘরের সামনে যেহেতু ছোট জায়গা, আর ছোট্ট ছোট্ট মানে জায়গা বসাতে হবে, তার জন্য কিন্তু আমরা এই যে ঘুটিগুলো বসিয়ে রেখেছিলাম। তো চলো বৌদি কি তুলছে তোমরা দেখতে থাকো।
নে খুশি ওদিকে 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 আর কাউকে ডাক নে না ওদিকে তাকাও মা খাবার দাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বৌদিকে আসনে বসানো হয়েছে। আর তার আগেই কিন্তু যেগুলো নিয়ম রয়েছে, এই যে আশীর্বাদ পর্ব চলছে। এখন মামি শাশুড়ি আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার মা। তো একে একে সবাই আশীর্বাদ করবে। আর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আরও যদি ফুল থাকলো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, অনেক রকম আইটেম, আমি আর তোমাদেরকে বলছি না, তোমরা শুধু একবার দেখে নাও যে কী কী আইটেম রয়েছে। আর তারপরে একে একে সবাই মানে আশীর্বাদ করবে। আর এই যে আমার হচ্ছে কি এটা বড়দার ছেলে, মানে সেজ পিসির 2 ছেলে। এটা হচ্ছে কি ছোট ছেলের মানে বউ, মানে আমার ছোট বৌদি। আর বড় ছেলের তো অনেক দিন আগে বিয়ে হয়েছে, তখন আমরা ছোট ছিলাম। আর এটা হচ্ছে কি বড়দার হচ্ছে কি ছেলে। তো এখন মানে এই যে ছেলে মানে আমার ভাইপো মানে ওর কাকিমাকে খাইয়ে দেবে, দুজনকে খাইয়ে দেবে। আর তার আগে দেখো ফটোশ্যুট হচ্ছে। এই যে এটা আমার হচ্ছে বড় বৌদি আর এটা হচ্ছে ছোট বৌদি। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে কি ননদ, বুঝতে পারলে, 2 ভাইয়ের একটাই মাত্র বোন আর 2 বৌদির একটাই ননদ। তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের স্বাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই হলো আমার দাদা ছোটদা, এখন বৌদিকে আশীর্বাদ করছে। কত সুন্দর করে দেখো আশীর্বাদ করছে, মানে দুজনকে ভীষণ ভালোবাসে। তো এইরকমভাবে সারা জীবন মানে চাইবো যে ভগবান যেন এইরকম সারা জীবন থাকে। আর যে আসছে সে যেন খুব সুস্থ স্বাভাবিক হয়ে যেন এই পৃথিবীর আলো দেখে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। হরে রাম 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 বলবো। হ্যাঁ এরকম করে করবো নাকি? এরকম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি এদিকে আসো, একটা তুলে দিই। হরে রাম রাম রাম। যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ ছাড়া গতি। এই জামাটা এবার কালকে খুলে। এটা ভাত আর একটু সবজি নাও, শাক নাও। আলু ভাজা নাও, আলু ভাজা একটু দে, পাপড় ভাজা ইয়ে। ও শুধু ভাত খেতে ভালোবাসে, তো ওই জন্য শুধু ভাতটাই তুলেছে আগে। বলছে আমি খাবো তো। তুমি কি খাবে? কি খাবি? কোনটা খাবি? তোমার কোনটা পছন্দ বলো? কোনটা পছন্দ? ওর আলু ভাজা দাও, আলু ভাজা দাও না, আলু ভাজা একটু বাতা। জিভটা নীল হয়ে আছে কেন বাবা? খেয়েছে দেখো। হ্যাঁ কি খাইছিস? লজেন্স খেয়েছে মনে হয়। লজেন্স। হ্যাঁ করো। আর কি খাবি দে? ও মামা, মামা, ও তোমার গাড়ির চাবি একটা ছবি তুলি। ওর গাল দেবো আর? না, আমি একটা ছবি আগে তুলে নিই দাঁড়াও। আচ্ছা এ পেরো না, এদিকে আয়। তুই আয়। দেখি, কেন না ওদিকে যা, একটা ছবি তুলেছি। গিয়ে ধরে খাবারটা এখানে নিয়ে আসো, খেয়ে নিবো। কখন আসছে আপনার ব্লগ? ওদেরকেও দিয়ে খা একসাথে। খাবি তো? খাই। হ্যাঁ এখানে গিয়ে খাই। আমার সাথে কি হয়েছে? কি খা না? খা, খেতে হয়, লজ্জা পাচ্ছে। বৌদির খাওয়ার অনুষ্ঠান আমরা দেখলাম, কিছুক্ষণ বসেছিলাম। বৌদি তো আস্তে আস্তে খাচ্ছে অনেক রকমের আইটেম। তো বৌদিকে বললাম যে তুমি আস্তে আস্তে খাও, অত তাড়াহুড়ো করো না। আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাপের বাড়ি এসে একটুখানি মুড়ি খেয়ে আর চলে এসেছিলাম। আর এখন বাজে কিন্তু প্রায় 1:30-2 মতো বাজে। তো বৌদিকে বললাম যে চলো আমরা খেয়ে আসি আর তারপর তোমার সাথে গল্প করবো। এই দেখো আমার ভাইজি, তো এটা আমার ছোটো ভাইজি, বড় ভাইজিটা পাশে বসেছে। আর বৌদি, আমার পিসির মানে মেয়ে, মানে আমার দিদি, তারপর দিদির মেয়ে, সবাই মিলে কিন্তু আমরা একসাথে মানে খেতে বসেছি। ফ্যামিলির অনুষ্ঠান মানে একটা দারুণ মজা বলতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে ফ্যামিলির অনুষ্ঠান বা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া, আলাদা একটা মজা। তো যাই হোক চলো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করি। প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে লাল শাক ভাজা, তাও আবার কিন্তু বড়ি দিয়ে। প্রথমবার খেলাম আর সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছে, প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। আর তারপরে বাদাম দিয়ে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর তারপর করেছিল কিন্তু এঁচোড় চিংড়িটা আমি ভীষণ পছন্দ করি। আর এঁচোড় চিংড়িটা না খেতে খেতে চলে আসলো একটা বড় সাইজের কাতলা মাছ। তো দেখো কত বড় সাইজ, আমি তো খেতেই পাচ্ছিলাম না, কত কষ্ট করে আস্তে আস্তে করে খেলাম। আর তার মধ্যেই কিন্তু আমাদের পাতে পড়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি 2 পিস করে। কিন্তু এদিকে দেখো আমি কাতলা মাছটা এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, আস্তে আস্তে করে খাচ্ছি, অত তাড়াহুড়ো নেই। আর আমরা কিন্তু প্রায় লাস্ট ব্যাচেই খাচ্ছি না, তার আগের আমাদের পরে আরেকটা হয়েছে যদিও বা। আর তারপর দেখো চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েছে, আর কেউ আর এই যে স্টিকটা খুলতে পারছে না, কিভাবে খুলবো। তো আমি বললাম যে দাঁত দিয়ে টানোতেই যে আমার একটা বঞ্জি
সে দাঁত দিয়ে টানলো আর বৌদি দেখো কি সুন্দর টুকুস করে খুলে ফেললো। আর তারপরে এবার কিন্তু খোলার পালা আমার। ভাইজি তো খুলতেই পারছিল না, কত চেষ্টা না করছে। আমি বললাম যে ওরকমভাবে হবে না, স্টিকটা দাঁত দিয়ে টেনে খুলতে হবে। আর এই দেখো আমি তো খুলছি, প্রচণ্ড শক্ত, এক একটা কিন্তু প্রচণ্ড শক্ত, এক একটা কিন্তু খুব ইজিভাবে খুলে যায়। তারপর অনেক কষ্ট করে কিন্তু আমি স্টিকটা খুলেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাইজির পাতে কিন্তু একটা চুল পড়েছে, সেটা নিয়ে একটু আমরা মজা করছিলাম খেতে বসে। স্বাদের অনুষ্ঠানে বোন কিন্তু আসতে পারেনি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার কষ্টটা হলো বোনের মেয়ের কিন্তু গতকাল রাত থেকে প্রচণ্ড পায়খানা আর প্রচণ্ড বমি জ্বর। তো সেই জন্য কিন্তু আমরা দেখো বোনের মেয়েকে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব বলে বোনকে বলেছিলাম তাড়াতাড়ি করে মথুরাপুর আসতে। আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিকে মথুরাপুর চলে এসেছিলাম, বোনের মেয়েকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। তো তারপর দেখো কি মন হলো, ভগবান আমাদেরকে ঘুরিয়ে কিন্তু ঠিক বাপের বাড়িতে নিয়ে চলে আসলো। আমরা কিন্তু রাত্রিবেলা প্রায় 9টার দিকে আমরা বাপের বাড়িতে চলে আসলাম। আর এই যে সোনামা দেখো এখন ফোন দেখছে। সোনামার কিন্তু অ্যাকচুয়াল হাওয়া বাতাস লেগেছে, মানে সোনামার না, আমার বোনের লেগেছে। ও যেহেতু এখনও পর্যন্ত মায়ের দুধ খায়, তো সেই জন্য সোনামায় এই যে শরীরটা খারাপ। ঝাড়ফুঁক করানোর পর সোনামা অনেকটা ভালো আছে, মানে সকালবেলা ঝাড়ফুঁক করানো হয়েছিল। তো সত্যি কথা বলতে বাচ্চাদের কিছু হলো না প্রচণ্ড টেনশন কষ্ট হয়, যে বড়রা হলে কি হয় বলতে পারে যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, বাচ্চারা তো বলতে পারে না, তার জন্য কিন্তু প্রচণ্ড মানে কষ্ট বলো চিন্তা হয়। তো যাই হোক এখন সোনামা দেখো এখন ফোন দেখছে, মানে কি বলবো একটু ভালো আছে আপাতত। আর ঝাড়ফুঁক করানোর পর কিন্তু সোনামা অনেকটাই ঠিক হয়ে গেছিলো। আর আমি কিন্তু আর তারপর থেকে ভিডিও করতে পারিনি। একদিন ছিলাম বাপের বাড়িতে, ভেবেছিলাম যে আমি এই যে যাচ্ছি মানে চলে আসবো, মেয়েকে রেখে এসেছি, কিন্তু সোনামার জন্য কিন্তু আমি আর আসতে পারলাম না। রাধারানীর আশীর্বাদ কৃপা আছে বলেই কিন্তু সোনামা আজ অনেকটা সুস্থ আছে। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।